ভয়াবহ মামলার জট এবং দীর্ঘসূত্রতার কারণে, প্রযুক্তি ব্যবহারে ধীরগতি এবং ই জুডিশিয়ারি চালুর ব্যাপারে সংকট থাকার কারণে, বিনা বিচারে দীর্ঘমেয়াদী আটক এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিচার বিভাগে যে অসঙ্গতি এবং দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, তার ওই প্রেক্ষিতে আমি আজকের এই বিচার বিভাগের বরাদ্দের ক্ষেত্রে ইতিপূর্বেকার বরাদ্দের চাইতে অতিরিক্ত বরাদ্দ গ্রহণের বিপক্ষে মত পেশ করে এই বরাদ্দ কমিয়ে 1 টাকা হ্রাস করার ব্যাপারে আমার মতামত পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। পাবনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না মাননীয় স্পিকার, আমাদের মাননীয় চিফ হুইপ আজকে একটা লাল কার্ড সাথে করে এনেছেন। সরকারের অনেক কার্ডের মধ্যে কৃষি কার্ড, অনেক কার্ড, এর মধ্যে মনে হয় লাল কার্ডটাই সেরা। যাই হোক মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য পাবনা 1, হিসাবের খাত 121, 19 নং দাবির নীতিগত ছাঁটাই প্রস্তাব করছি। এই খাতে বরাদ্দ অপ্রতুল মাননীয় স্পিকার। রেভিনিউ আসে 22,000 কোটি টাকা, সেই তুলনায় বরাদ্দ 22 ভাগের 2 ভাগ মাত্র। এত অপ্রতুল যে প্রধানমন্ত্রী পর্যন্ত 600 কোটি টাকা বৃদ্ধি করার জন্য বলেছেন, তারপরেও কেন এই ছাঁটাই প্রস্তাব? মাননীয় স্পিকার, একটা প্রবাদ আছে, সেইং আছে ইংলিশে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। এখানে পরিকল্পনা সুস্পষ্ট অভাব রয়েছে মাননীয় স্পিকার। আমি দেখাচ্ছি 25 লাখের বেশি মামলা পেন্ডিং, সেখানে অনেক বিচারক নিয়োগ দিতে হবে। জুলাই সনদ আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন, সেটা করতে গেলে বিভাগীয় শহরগুলোতে নতুন হাইকোর্ট স্থাপন করতে হবে। পরিকল্পনা বা বরাদ্দ কোথায়? আদালতের কাঠামোগত সমস্যা রয়েছে, লজিস্টিকের অভাব রয়েছে, সমস্যা সমাধানের পরিকল্পনা কোথায়? দরিদ্র বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইডের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা দেখা যাচ্ছে না। মাননীয় সদস্য, প্রস্তাবটা আগে দেন, তারপর স্টেটমেন্টে যান, সময় চলে গেল। আসছি, বিশ্ব যখন পরিবেশ বান্ধব পেপারলেস গ্রিন জুডিশিয়ারির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তখন বছরে কোটি কোটি টাকা কাগজের পিছনে নষ্ট করছি। পেপারলেস জুডিশিয়ারি করার পরিকল্পনা কোথায়? যথাযথ পরিকল্পনা যেহেতু নেই, সুতরাং আমি এই বাজেট বরাদ্দের নীতিগত অনুমোদনের ছাঁটাই প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কেরামত আলী, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 1, প্রস্তাব করছি যে আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 121 আইন ও বিচার বিভাগ শিরোনামাধীন 19 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের এই বিষয়ে বক্তব্য হলো যে আমাদের আইন এবং বিচার বিভাগে কাগজে কলমে যেভাবে কাজ দেখানো হয়, বাস্তবে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা লক্ষ্য করছি ভুক্তভোগী মানুষ, বিপদগ্রস্ত মানুষ থানায় যায়, তার ন্যায্য দাবি নিয়ে মামলা করতে চায়, থানায় মামলা নেওয়া হয় না। আবার মিথ্যা মামলা, অসংখ্য মামলা থানায় নেওয়া হয় ভালো মানুষকে হয়রানি করার জন্য। থানা থেকে একটা মামলা না নিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আবার দুর্ভাগ্য, কোর্ট থেকে তদন্ত দেওয়া হয় ওই থানাতেই, ওই থানার ওসিকেই দেওয়া হয়। লাভ কিছু হয় না। যে থানায় মামলা নিল না সেখানেই যায়। মাননীয় স্পিকার, এইভাবে জনগণের যে ভোগান্তি, আইন এবং বিচারের কথাগুলো আমরা যেভাবে দেখি কাগজে, বাস্তবায়ন নাই। এক্ষেত্রে আমি বরাদ্দ কমিয়ে আমার দাবি অনুযায়ী হ্রাস করে 1 টাকা করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।